আরেকদিন সারানুদুল বলবেন, আরেকদিন ব্যাখ্যা বলবেন, আরেকদিন শিক্ষা বলবেন। তাহলে আপনি অ্যাজ এ ইমাম, অ্যাজ এ মুয়াজ্জিন, আপনার একটা হক আদায় হলো। তারপর আপনি ইসলামী আন্দোলন কর্মী, আরেকটা হক আদায় হলো। আর ওইখানে যারা জানলো, শুনলো, শিখলো, তাহলে এই সওয়াবটা আপনি পাবেন। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শেখায়, ওই সওয়াবের ভাগীদার আপনি হইলেন। অন্যদিকে ইসলামী আন্দোলনে জামাত ইসলামী তার বিরুদ্ধে বৈঠক হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কোরআন এমন এক কিতাব, যে কিতাবের দিকে তাকাই থাকলে সওয়াব। সুবহানাল্লাহ। একটি অক্ষর বলে 10টা নাকি পাওয়া যায়। সে কোরআন যদি শিখেন, শিখান, তাহলে কত সওয়াব হবে ইনশাআল্লাহ। আর এই কোরআন শিখানো মসজিদের দায়িত্ব। আমাদের দেশে কোরআন মসজিদে শেখানো হয় না। ব্যতিক্রম ছাড়া আম ইমাম সাহেবরা, সম্মানিত ইমাম সাহেবরা জানেন আলহামদুলিল্লাহ, তারা চাইলেও মুসলিমরা বসতে চায় না, আবার বসলেও শিখতে চায় না, শরম পায়। আমাকে আমি মসজিদ কমিটির সভাপতি আমারে জিজ্ঞেস করলো, আমার আলহামদুলিল্লাহ হলো না, কেমন লাগে। কিন্তু আমরা এগুলো থেকে উঠে আসবো। ইমাম সাহেবদেরকে আমি অনুরোধ করবো, মেহরবানি করে সূরাগুলো অর্থ ব্যাখ্যা শেখাবেন। আর শিখাইলে একটা দায়িত্ব পালন হবে। আল্লাহ রসুল ছিলেন ইমাম, ছিলেন আল্লাহ রসুল মুআল্লিম, ছিলেন আল্লাহ রসুল শিক্ষক ছিলেন। আর আল্লাহ রসুল কত বড় হাদিস, মাস্তামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফফাতুহুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমা ইনদা। আল্লাহ নবী বলছেন, মসজিদের কোনায়, মসজিদের আগায় দিয়ে বসে কি কোরআন তেলাওয়াত করে, অর্থ ব্যাখ্যা অধ্যয়ন করে, স্টাডি করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সুবহানাল্লাহ, প্রশান্তি নাযিল হবে। প্রশান্তি কি হবে? নাযিল হবে। ওয়া গাশিয়াতুমুর রাহমা, রাহমাত তাদেরকে ঘিরে ফেলবে। ওয়া হাফফাতুহুল মালায়েকা, ফেরেশতাদের ডেকে রাখবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমা ইনদা, এবং ফেরেশতাদের নিকটবর্তী ফেরেশতাদের কাছে আল্লাহ এদেরকে নিয়ে গৌরব বোধ করে, গৌরব লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা শিখবো, অর্থ ব্যাখ্যা। আমার মধ্যে যারা বাংলা শিক্ষিত লোক, কোরআন শুদ্ধ হয় না 100%, আমরাও নিজেরা এই তালিমে বসবো, শিখবো। শিখার কোনো বয়স নাই, শিখতে কোনো লজ্জা নাই। এই জন্য আমরা কোরআন শিখবো, হাদিস পড়বো, ইসলামী সাহিত্য পড়বো, আর জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাত ছাড়া নামাজ আসলে কবুল হবে কিনা, এটা ওলামায়ে কেরামের ফতোয়া আছে, এই ফতোয়া আমার দেওয়ার ক্ষমতা নেই। জামাত ছাড়া বিনা ওযরে নামাজ কবুল হবে কিনা, ওলামায়ে কেরাম সন্দেহ পোষণ করেছেন। আর ফজরের নামাজ, এশার নামাজ তো বিশাল সওয়াবের ব্যাপার। ফজর নামাজ, এশার নামাজ পড়লে সারা রাত ঘুমায়া নফল নামাজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর ফজর নামাজের সময়, আসর নামাজের সময় ফেরেশতারা সাক্ষী হয়। তো নামাজ পড়বেন। আর সবচেয়ে বড় আমি মনে করি, নামাজ তো পড়বো, নামাজের আগে পড়ে মুসলিম যারা ঢুকছে, যারা বের হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তাহলে আপনার খোঁজ খবর নেওয়া হলো, আদান প্রদান হলো, সালাম বিনিময় হইলো, এবং একটি পর্যায়ে সম্পর্ক হইলে দিনের দাওয়াত দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।